নমস্কার, আমি গৌতমেরা। আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, অনপ্যাসিভ যে ইকোসিস্টেম, অবশ্যই এই ইকোসিস্টেম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবে। তবে ইকোসিস্টেমে যাওয়ার আগে বলবো, অনপ্যাসিভে পপ আপ মেসেজ আমরা অনেক দিনই পাচ্ছি না। আমাদের ব্যাক অফিস যে আছে ইকোসিস্টেমে, ব্যাক অফিসের মধ্যে পপ আপ মেসেজ সেরকম কিছু পাচ্ছি না। এই নিয়ে বিভিন্ন দিকেই বিভিন্ন রকম জল্পনা তৈরি হয়েছে যে অনপ্যাসিভে কি করতে চলেছে, আগামী দিনে কি করতে চলেছে, বা যে ফাউন্ডার মেম্বাররা আছে তাদেরই কি হতে চলেছে, এই নিয়ে বিভিন্ন রকম জল্পনা তৈরি হয়েছে। তবে এই সব জল্পনাকে সম্পূর্ণরূপে মিস্টার অ্যাশ উড়িয়ে দিয়েছেন। উড়িয়ে দিয়ে মিস্টার অ্যাশ স্যার বলেন যে কিছুটা আরও সময় নিতে হবে, আর একটু সময় দিলে অবশ্যই আমরা সেই জল্পনার সঠিক উত্তর সঠিক সময়ে আমরা দিতে পারবো। এখন আমাদেরকে অবশ্যই ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আর এই ধৈর্যের পরীক্ষা অবশ্যই দিতে গিয়ে মিস্টার ধিলন স্যারও আমাদের কাছে ছোট্ট একটা মন্তব্য করেছেন। বিষয়টা ছোট্ট হলেও কিন্তু অনেক লেন্দি। বিষয়টা এটাই যে আপনি যে কাজ করছেন সেই কাজে করা যদি বন্ধ করে দেন, আপনি তার সফলতার মধ্যে পৌঁছাতে পারবেন না। অর্থাৎ আপনি যে লক্ষ্যের মধ্যে আছেন, যে লক্ষ্যে অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছেন, সেই অঙ্গীকার নিয়ে আপনি যে কাজ করছেন, সেই কাজে আপনার যে অগ্রগতি, স্টেপ বাই স্টেপ অগ্রগতি হচ্ছে, আপনি যদি তা এখনই ছেড়ে দেন, এখনই যদি হতাশাগ্রস্ত হয়ে পড়েন, তাহলে আপনি আর সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারবেন না। তার কারণ হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতেই হবে। এই স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়া নিয়ে অবশ্যই আমাদের একটা ছোট্ট বিষয় যদি উল্লেখ করি, আপনাকে পরিষ্কার হয়ে যাবে, আপনার কাছে পরিষ্কার জলের মতন হয়ে যাবে। এক ব্যক্তি, তিনি সর্বদাই যে কাজ করেন, তার যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করেন, কিন্তু কঠোর পরিশ্রম করার পরেও সে ব্যর্থ হতে থাকে। প্রতিবারে যখনই সফলতার জায়গায় এসে পৌঁছায়, যে এবার আমার সফলতা চলে আসবে, এত কঠোর পরিশ্রম করলাম, আমি সফলতা নিশ্চয়ই পাবো, কিন্তু না, যখন ফাইনাল রেজাল্ট, সেই সময় তার ব্যর্থতা। এই ব্যর্থতা, বারবার ব্যর্থতার ফলে অত্যন্ত অত্যন্ত দুঃখ পায় এবং নিজে খুবই ব্যথিত হয়। ব্যথিত হয়ে তার যে কাজ, সেই কাজ ছেড়ে দেয়, যে আমি আর করবো না। এতবার পরাজয়, এতবার ব্যর্থতা, এই ব্যর্থতার ফলে আমি এই কাজ করব না। এরপরে তাহলে কি করব, সেই চিন্তা ভাবনা করতে করতে এক সময় তিনি চিন্তা করলেন যে না, আমি অবশ্যই এবারে সিদ্ধি লাভ করে আমার সেই অধরা কাজকে আমি পূরণ করব। কার জন্য ধ্যান করতে লাগলেন? তিনি ধ্যান করতে বসলেন সময়ের জন্য। সময় সময়ের জন্য দীর্ঘ ধ্যান করেই, অর্থাৎ তপস্যা করতে লাগলেন, এবং দীর্ঘ তপস্যার পর যে সময় তিনি তার এই তপস্যাতে তুষ্ট হয়ে তাকে মানব রূপ ধারণ করে দেখা দেয়, এবং তাতে মানব আরও বেশি উৎসাহিত হয় এবং প্রণাম করে জিজ্ঞাসা করেন, আপনি তো সময়, আপনার পিছনে অনেক কাজ করতে থাকেন, কিন্তু আপনার কোনো একে নেই। আচ্ছা আমাকে বলুন তো, আমি তো এত কষ্ট করি, এত পরিশ্রম করি, তা সত্ত্বেও আমার মধ্যে কেন ব্যর্থতা আছে? আপনি কেন এগিয়ে যাচ্ছেন? তখন সময় তাকে বলতে থাকে, বৎস, তুমি ঠিকই বলেছ, এত পরিশ্রম করা, এত কাজ করার পরেও আমি ঠিক আগেই চলতে থাকি। তিনি মুচকি হেসে বলতে থাকে, আরে এটা তো প্রকৃতির কাজ, তার কাজ সঠিক সময়ে সঠিক জিনিসটা আপনার সামনে উপস্থাপন করে যাবে। তবে আপনি আপনার কাজ করতে থাকুন,
তাহলেই সঠিক ফল তোমার কাছে পৌঁছে যাবে। একবার ব্যর্থতা, দুবার ব্যর্থতা, বারবার ব্যর্থতা, সঠিক জিনিস যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার ব্যর্থতায় পরিপূর্ণ হতে থাকবে। অর্থাৎ তোমার ব্যর্থতা দেখে তুমি ভেঙে পড়ো না, ব্যর্থতা দেখে তুমি আইডেন্টিফাই করো, তুমি চিহ্নিত করো কোন জিনিসের উপর তোমার ব্যর্থতা, কিসের জন্য ব্যর্থতা, কেন তোমার আজ এই পরিণতি, কি কোন দিকে তুমি কম আছো, যার জন্য তোমাকে আজকে এই ব্যাকফুটে আসতে হলো, যার জন্য তোমাকে আজকে পিছনে পড়তে হলো। সেই বিষয়টা নিয়ে অবশ্যই অবশ্যই পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা নেওয়া উচিত। তবেই তুমি, তা বলে এই নয় যে তুমি বন্ধ করে দেবে। তুমি যদি বন্ধ করে দাও আর তুমি এগিয়ে চলতে পারবে না। সময় কখনো কাউকে নির্দিষ্ট জায়গায় রাখে না, অলওয়েজ পরিবর্তনশীল। সময় কোনো হিসাব বোঝে না, সময় হিসাবে বোঝে না বলেই সে তার নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট কাজে ক্রমশ চলতে থাকে। আর সে যত চলতে থাকে তত সমস্ত কিছু পরিবর্তন হতে থাকে। অতএব তার দিকে তাকিয়ে কোনো এখন কাজ নেই। তোমার নিজের কাজ করো, নিজের কাজ করলেই তোমার নিজের মধ্যে সফলতা আসবে, নিজের মধ্যে দৃঢ়তা আসবে, নিজের মধ্যে কনফিডেন্স আসবে। আর এভাবেই তোমাকে এগিয়ে চলতে হবে। তুমি যদি সেই জায়গা থেকে পিছিয়ে আসো তাহলে তুমি আর একবার পিছিয়ে চলে এলে তোমাকে সেই জায়গাতে আসতে গেলে অনেক অনেক পরিবর্তন ঘটতে হবে। অর্থাৎ যদি থামিয়ে যাও, একবার যদি থেমে যাও তাহলে তোমাকে চালু করতে অনেক সময় লেগে যাবে। অর্থাৎ যারা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলে, সেই নির্দিষ্ট লক্ষ্য যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ পর্যন্ত এগিয়ে চলতেই থাকে। যতই তাদের মধ্যে ব্যর্থতা আসুক, যতই তাদের মধ্যে নিরাশা আসুক, তারা কখনোই নিজেদের মধ্যে নিজেদেরকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে না। তারা সেই তার ব্যর্থতার কারণ খুঁজে ব্যর্থতাকে তারা সঠিকভাবে আইডেন্টিফাই করে এগিয়ে চলার চেষ্টা করে। অতএব বন্ধুগণ, আপনারাও অবশ্যই এই আজ অন প্যাসিভ যে চলছে, অন প্যাসিভ যে একটু ধীর গতিতে চলছে, যে স্বমহিমায় চলার রাস্তা শুরু করেছিল, সেই রাস্তা মাঝে কোথাও বাধার সৃষ্টি হয়েছে। আর সেই বাধাকে আইডেন্টিফাই করাই মিস্টার অ্যাশ স্যারের এখন অন্যতম কাজ। আর সেই স্যার চুপ করে বসে নেই, তিনি সর্বদা স্ক্রুটিনি করে চলেছে কোথায় সেই ব্যর্থতা, কোন ব্যর্থতার জন্য আজকে তার যে লক্ষ্যমাত্রা রাখছিলেন সেই লক্ষ্যমাত্রার মধ্যে তিনি কিছুটা পিছিয়ে আসতে হয়েছে, কিছুটা পিছিয়ে পড়েছেন সেই লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য। সেই মাত্রাকে, সেই ব্যর্থতাকে আইডেন্টিফাই করেই আগামী দিনে আরও এগিয়ে চলবে। তবে এটা ঠিক, যত সময় অতিক্রান্ত হচ্ছে আপনার মধ্যে, আপনাদের মধ্যে কিছুটা কিছুটা হতাশা তৈরি করছে, কিন্তু এটা কখনোই না। যত সময় যাবে তত নিজেদের মধ্যে আরও দৃঢ়তা তৈরি করুন, কারণ আগামী দিনে যে জিনিসটা আসবে, আজকে যেটা আসলে হয়তো একটু কিছুটা অসংগঠিত হয়ে আসতো, কিছুটা হয়তো এলোমেলো হয়ে আসতো আপনার কাছে, আগামী দিনে যেটা আসবে সেটা অ্যাকুরেট হয়ে আপনার কাছে সঠিক জিনিসটা সঠিকভাবে আপনার কাছে এসে পৌঁছে যাবে। অতএব বন্ধুগণ, আপনি এর জন্য চিন্তা করবেন না, আপনার কাছে যথা সময়ে যথা জিনিস আপনার কাছে পৌঁছে যাবে। অন প্যাসিভ সেই জিনিস আপনার কাছে পৌঁছে দেবে। এতক্ষণ আপনাদের সঙ্গে অবশ্যই আলোচনা করলাম অনেক কিছু বিষয়। আগামী দিনে আবারও নতুন তথ্য নিয়ে চলে আসবো। নমস্কার।